ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজিতে কথা বলার অভ্যেস করা খুবই প্রয়োজন। সেই কারণে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে যে আমরা প্রতিদিন যে সমস্ত কাজগুলো করি, মানে সকালে ঘুম থেকে উঠে অবধি স্নান করা, তারপরে খাওয়া দাওয়া করা, সব মিলে যে সমস্ত কাজগুলো করি, সেই সব সেন্টেন্সগুলো যদি আমরা ইংরেজিতে কথা বলার অভ্যেস করি তাহলে খুব সহজে আমরা ইংরেজি বলতে পারবো। তো সেই কারণে তোমাদের জন্য আজকে আমি অনেকগুলো সেন্টেন্স নিয়ে এসেছি, চলো দেখে নিই। তো সবারই প্রথমে যখন তুমি ঘুম থেকে উঠলে তখনই তুমি বলবে যে আই হ্যাভ গট আপ নাও। সকালে, একদম সকালে যখন তুমি ঘুম থেকে কেবলই চোখটা খুললে তখনই তুমি বলবে যে আই হ্যাভ গট আপ নাও, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, তারপরে তুমি যখন ঘুম থেকে উঠে পড়বে তারপরে তুমি নিশ্চয় বিছানা থেকে নামবে, তখন বলবে আই অ্যাম গেটিং অফ দি বেড। যখন তুমি বিছানা থেকে নামবে তখন বলবে আই অ্যাম গেটিং অফ দি বেড। দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, প্রথমে যখন তুমি ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে কেবলই উঠবে, তখন বলবে আই হ্যাভ গট আপ নাও। আর যখন তুমি বিছানা থেকে নামবে তখন বলবে আই অ্যাম গেটিং অফ দি বেড। ঠিক আছে? কিন্তু এগুলো শুধু মনের মধ্যে ভাবলেই হবে না, এগুলো শুদ্ধ বলতে হবে প্রতিদিন, না হলে কিন্তু সহজে ইংরেজি শেখা যাবে না। দেখো তারপরে কি, তারপরে হোয়ার আর মাই স্লিপার্স। যখন তুমি তোমার স্লিপার্স মানে চপ্পলগুলো খুঁজবে, মানে ঘুম থেকে উঠে যখন তুমি আসবে দেখবে যে তোমার স্লিপারগুলো, তখন তুমি খুঁজবে, তখন বলবে হোয়ার আর মাই স্লিপার্স। ঠিক আছে? বলবে কিন্তু। হ্যাঁ, তারপরে আই পুট অন দি স্লিপার্স নাও। যখন তুমি স্লিপার্সগুলো মানে চপ্পলগুলো পরবে তখন তুমি বলবে আই পুট অন দি স্লিপার্স নাও। ঠিক আছে? যে তারপরে যখন তুমি ঘুম থেকে উঠে স্লিপার্স অবধি পরে নিলে তখন তুমি যদি ঘড়ির দিকে তাকাও, হ্যাঁ, তখন তুমি বলবে হোয়াটস দি টাইম রাইট নাও। এখন সময় কটা বাজে। ঠিক আছে? তখন তুমি বলবে সেটা যে হোয়াটস দি টাইম রাইট নাও। তখন তুমি বলবে, শুধু ভাববেই না, তার সাথে সাথে বলবে, তাহলে খুব সহজে তুমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবে। এবার তুমি যখন দেখলে ঘড়িতে যে 5টা বাজছে বা 6টা বাজছে, 7টা বাজছে, তখন তুমি বলবে ইটস 5 AM। কী বলবে? ইটস 5 AM। হয় যদি বা বাজে 5টা না বাজে 5:30 বাজে বা 6টা বাজে, তখন বলবে ইটস 5:30 AM বা 5:34 AM, ওরকম করে বলবে। যখন যটা বাজবে তোমার হিসেবে তুমি বলবে। ঠিক আছে? জগিং করতে যাওয়ার আগে অথবা রান দেওয়ার আগে যখনই তুমি ব্রাশ করতে যাবে তখন কি সেন্টেন্স বলবে? যে আই ব্রাশ মাই টিথ নাও। যখনই তুমি ব্রাশ করতে যাবে তখনই এই সেন্টেন্সটা বলবে যে আই ব্রাশ মাই টিথ নাও। ঠিক আছে? এবার যখন তুমি ব্রাশ করতে যাবে তখন তুমি হাতে ব্রাশটা নেবে, তখন বলবে যে হেয়ার ইজ দি ব্রাশ। হেয়ার ইজ দি ব্রাশ। ঠিক আছে? যখনই তুমি হাতে ব্রাশটা নেবে তখন বলবে হেয়ার ইজ দি ব্রাশ। আর যখন তুমি ওই পেস্ট মানে টুথপেস্টটা যখন তুমি হাতে নেবে তখন বলবে হেয়ার ইজ দি পেস্ট। ঠিক আছে? শুধু মনে মনে ভাববে না, বলবেও। ঠিক আছে? তারপরে যখন তুমি পেস্টটা মানে টুথপেস্টটা ব্রাশের উপর লাগাবে তখন বলবে আই পুট দি পেস্ট অন দি ব্রাশ। আর যখন তুমি শুরু করবে, দাঁত মাজা শুরু করবে, অ্যান্ড আই স্টার্টেড, মানে আমি ব্রাশের উপর টুথপেস্টটা লাগালাম এবং আমি শুরু করলাম। তারপর যখন তুমি কুলুকুচি করবে, মানে ব্রাশ করা হয়ে যাবে তখন মুখ কুলুকুচি করে ধুয়ে নেবে, তখন কি বলবে? আই রিন্স মাই মাউথ নাও। রিন্স মানে যেটা কুলুকুচি করা বলছে, কুল্লা করা যেটা বলছে, আই রিন্স মাই মাউথ নাও। ঠিক আছে? তোমার ব্রাশের জন্য এবার ব্রাশ করার জন্য যদি তুমি 2 মিনিট বা 3 মিনিট, মানে তোমার ব্রাশের টাইম কত নিলে তোমার ব্যাপার সেটা। যদি নেও 3 মিনিট তাহলে বলবে আই টুক 3 মিনিটস ব্রাশ মাই টিথ। আমি 3 মিনিট সময় নিয়েছি আমার ব্রাশ করার জন্য। তারপরে ব্রাশ করা হয়ে যাবে, তারপরে তুমি যদি মুখ ধোও মানে মুখটা ক্লিন করো তখন তুমি কি বলবে? আই ওয়াশ মাই ফেস নাও উইথ। যদি পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে করো তাহলে বলবে নাও উইথ ক্লিন ওয়াটার। আর তা নাহলে যদি তুমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও তাহলে বলবে নাও উইথ ফেস ওয়াশ। আই ওয়াশ মাই ফেস নাও উইথ ফেস ওয়াশ। ঠিক আছে? এবার তুমি যদি
স্নান করতে যাও, সকালে যদি স্নান করতে যাও বা দুপুরে যখনই হোক স্নান করতে যাও, তখন কি বলবে আই টেক এ বাথ নাও। বাথ মানে স্নান করাটাকে এখানে বাথ বলা হচ্ছে, ঠিক আছে, আই টেক এ বাথ নাও। এবার স্নান করতে যাওয়ার আগে তখন যখন তুমি বাথরুমের দিকে যাবে তখন কি বলবে যে আই অ্যাম গোয়িং টু বাথরুম। আই অ্যাম গোয়িং টু বাথরুম, যখন তুমি বাথরুমের দিকে এগিয়ে যাবে তখন বলবে আই অ্যাম গোয়িং টু বাথরুম। আর তার আগে তুমি বলবে আই টেক এ বাথ নাও, আমি স্নান করি গা, ঠিক আছে। তো চলো আমরা পরের স্লাইডটা দেখে নিই যে আর কী কী সেন্টেন্সগুলো রয়েছে। যে সমস্ত সেন্টেন্সগুলো তুমি দেখছো সেগুলো কিন্তু অবশ্যই নিজের খাতায় নিজের মতো করে নোট করে নিও, যে এই সেন্টেন্সটার মানে এই, সেই হিসেবে নিজের মতো করে মুখস্থ করে তারপরে প্রতিদিন ব্যবহার করো। হয়তো কিছুদিন অল্প প্রবলেম হবে, তারপরে অটোমেটিক দেখবে যে এই সমস্ত সেন্টেন্সগুলো তোমার মুখে একদম চলে এসেছে, অটোমেটিক চলে আসবে। সেই কারণে বলছি যে এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও, ঠিক আছে। তো চলো পরের সেন্টেন্স কী আছে দেখে নিই। আই ক্লোজ দি ডোর নাও। আমি আমার দরজাটা বন্ধ করে দিই, মানে বাথরুমে ঢোকা হয়ে গেছে, এবার বাথরুমে যে ঢুকে পড়লাম, তারপরে যেই দরজাটা বন্ধ করে দিলাম তখন বলবো যে আই ক্লোজ দি ডোর নাও। দরজা বন্ধ করে দিলাম আর অমনি বললাম যে আই ক্লোজ দি ডোর নাও। আর এবার যেই দরজা বন্ধ করে দিলাম, এবার কি করব, স্নান করা অবশ্যই শুরু করে দেবো। যেই স্নান করা যেই শুরু করব তখন কি বলবো যে আই হ্যাভ স্টার্টেড বেদিং। এখানে আইএনজি কী কারণে লাগলো সেটা তোমাদেরকে পরে বলবো, এখন অত ভেবে লাভ নেই, শুধুমাত্র সেন্টেন্সগুলো নিজের মতো করে মুখস্থ করে নাও, এটাই অনেক, ঠিক আছে। তারপরে কি বললাম যে আই হ্যাভ স্টার্টেড বেদিং, যখনই আমি স্নান করা শুরু করে দেবো তখনই বলবো যে আই হ্যাভ স্টার্টেড বেদিং। এবার স্নান করা যে শুরু করলাম তখনই নিশ্চয় নিজের বডিতে তেল অথবা সাবান অথবা শ্যাম্পু যে কোনো কিছু ব্যবহার করব, তখন কি বলবো যে সাবান যদি ব্যবহার করি কি বলবো যে আই অ্যাম অ্যাপ্লাইং আই অ্যাম অ্যাপ্লাইং সোপ অন মাই বডি নাও। যখনই আমি আমার বডিতে সাবান লাগাবো তখনই বলবো আই অ্যাম অ্যাপ্লাইং সোপ অন মাই বডি নাও। এটা কিন্তু সোপ, ঠিক আছে, SOAP সোপ, ঠিক আছে। এটা কিন্তু সোপ নয়, সোপ, ঠিক আছে। সোপ মানে সাবান। আমি আমার বডিতে সাবান লাগাচ্ছি। আর যদি তেল লাগাই তখন কি বলবো আই অ্যাম অ্যাপ্লাইং অয়েল অন মাই বডি নাও। আমি আমার বডিতে এখন তেল লাগাচ্ছি, ঠিক আছে। এবার যদি তুমি শ্যাম্পু ব্যবহার করো তখন কি বলবে যে আই অ্যাম অ্যাপ্লাইং শ্যাম্পু অন মাই হেয়ার টুডে। আমি আমার বডিতে আজকে শ্যাম্পু লাগাচ্ছি, আমি আমার চুলে আজকে শ্যাম্পু লাগাচ্ছি। এখানটায় দেখো টুডে দিয়েছি, কি কারণে, যে শ্যাম্পু তো প্রতিদিন ব্যবহার করি না, হয়তো 2-1 দিন বা 7 দিন অন্তর একবার ব্যবহার করি, সেই কারণে আই অ্যাম অ্যাপ্লাইং শ্যাম্পু অন মাই হেয়ার টুডে। আমি আমার চুলে আজকে শ্যাম্পু ব্যবহার করছি, ঠিক আছে। এবার শ্যাম্পু ব্যবহার করা হয়ে গেল, এবার যখন নিজের চুলটাকে ধুয়ে নেব তখন কি বলবো আই রিন্স অফ মাই বডি অ্যান্ড হেয়ার নাও। এখন আমি আমার বডি এবং চুল একবারে জল দিয়ে ধুয়ে নিলাম, তখন এটা বলবো, ঠিক আছে। এগুলো কিন্তু সব নিজের মতো করে বাংলায় পাশে লিখে তুমি এগুলোর নোটগুলো করে রেখো তোমরা, ঠিক আছে, অবশ্যই করে রেখো। তারপরে কি বলবে, যখন তুমি স্নান করা হয়ে যাবে, মানে জল দিয়ে স্নান করা হয়ে গেল, তারপরে নিশ্চয়ই তুমি নিজের একটা টাওয়েল বা একটা গামছা যে কোনো কিছু দিয়ে নিশ্চয়ই তুমি ওটা যে গাটা মুছে নেবে। তখন কি বলবে যে আই হ্যাভ এ টাওয়েল ইন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ইটস কালার ইজ রেড। যখনই তুমি তোমার গামছাটা হাতে নেবে তখন কি বলবে, যে হাতে নিলে তখনই বলবে আই হ্যাভ এ টাওয়েল ইন মাই রাইট হ্যান্ড। ডান হাতে আমি আমার টাওয়েলটা নিলাম, যদি তুমি বাম হাতে নাও তাহলে লেফট হ্যান্ড, যা তোমার যেটা ইচ্ছা তোমার যে হাতে নেবে, যে আই হ্যাভ এ টাওয়েল ইন মাই রাইট হ্যান্ড, আমি আমার হাতের উপর টাওয়েলটা নিলাম, ঠিক আছে। তারপরে অ্যান্ড এবং ইটস কালার ইজ রেড, এবং এর কালারটা লাল। যে কালারটা তুমি নিয়েছো হয়তো নীলও হতে পারে, তাহলে বলবে ব্লু, যা ইচ্ছা তোমার সেটা, তোমার যেমন কালারের তোমার টাওয়েল আছে সেই হিসেবে তুমি নিজের মতো করে বলবে যে আই হ্যাভ এ টাওয়েল ইন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ইটস কালার ইজ রেড, মানে আমি আমার ডান হাতে টাওয়েলটা নিলাম এবং এর কালারটা
হচ্ছে লাল। ঠিক আছে, এবার তুমি যেই নিলে তারপরে তুমি কি করবে, যে গাটা মুছে নেবে। তখন কি বলবে, যে আই ড্রাই মাই বডি উইথ দিস টাওয়েল নাও, আমি আমার বডিটা এই টাওয়েলটা দিয়ে মুছে নিলাম। তখন এটা কি বলবে, যে আই ড্রাই মাই বডি উইথ দিস টাওয়েল নাই, এই টাওয়েলটা দিয়ে আমি আমার বডিটা যে মুছে নিলাম। তোমরা নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করো অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, যা কিছুই হোক। তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ডিং করে যখন মেসেজ আসে বা কোনো রকম নোটিফিকেশান আসে, নিশ্চয়ই তুমি চেক করতে যাও সেটা। তো এই যে নোটিফিকেশান আসবে বা কোনো সময় নোটিফিকেশান যদি নাও আসে, তাও তুমি যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ একবার খুলতে যাও, তার আগে তুমি একটা সেন্টেন্স বলবে শুধু, যে আই চেক মাই হোয়াটসঅ্যাপ। যদি হোয়াটসঅ্যাপ অন করতে যাও, তার আগের মুহূর্তে তুমি শুধু বলবে একবার, যে আই চেক মাই হোয়াটসঅ্যাপ। যদি হোয়াটসঅ্যাপ দেখতে যাচ্ছ, আই চেক মাই হোয়াটসঅ্যাপ। আর যদি তুমি ফেসবুক দেখতে যাচ্ছ, আই চেক মাই ফেসবুক। আর যদি ইনস্টাগ্রাম দেখতে যাও, তাহলে আই চেক মাই ইনস্টাগ্রাম। প্রতিটা সেন্টেন্স দেখো একই, শুধু লাস্টে যে অ্যাপটা তুমি ব্যবহার করবে সেটা শুধু চেঞ্জ। ঠিক আছে, এইভাবে যে কোনো সময় যে কোনো অ্যাপ ব্যবহার করার আগে একই সেন্টেন্সটা বলে দেবে। হ্যাঁ, আর যদি তুমি কোনো সময় রাস্তায় বা কোথাও বেরোতে যাও, তখন তোমার সাথে নিশ্চয় কোনো আত্মীয় বা তোমার বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তখন তুমি নিশ্চয় তাকে জিজ্ঞাসা করো যে কী রে কেমন আছিস বা কী করছিস। তখন এই কী রে কেমন আছিস বা কী করছিস এই লাইনটা না বলে তখন শুধু এই সেন্টেন্সটা বলবে। ঠিক আছে, যে হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, বা হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ বা হাউ আর ইউ ডুইং, এটা বলবে। ঠিক আছে, যখনই কারোর সাথে দেখা হবে, যে কী রে কেমন আছিস কী করছিস এটা না বলে এই দুটো লাইন বলবে। বা তোমার যদি কোনো বন্ধুর সাথে দেখা যায়, তখন তুমি কি বলবে, হোয়াটসঅ্যাপ। বা তোমার বন্ধুদের সাথে তুমি দেখা করতে যাচ্ছ অলরেডি, তখন যেই বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে, তখনই সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বলবে হোয়াটসঅ্যাপ, তাই বলবে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, আর যদি তোমার সাথে কোনো বন্ধু দেখা হয়ে গেল বা তোমার আত্মীয় পরিজনদের সাথে দেখা যেই হয়ে গেল, আর সে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কী রে কেমন আছিস বা কী রে কী করছিস, ঠিক আছে, সে যদি ইংরেজিতেই বলে বা বাংলাতে যা কিছুতেই বলুক সে, তখন তুমি বলবে যে আই অ্যাম ফাইন। উত্তরে তুমি তাকে বলবে আই অ্যাম ফাইন। আর তখনই তোমারও কর্তব্য হয় যে তুমিও তাকে জিজ্ঞাসা করার যে তার সম্পর্কে। তখন তুমি কি বলবে, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে কিছু বলো, আমি ঠিক আছি, তোমার সম্পর্কে কিছু বলো। ঠিক আছে, তখন তুমি এটা তাদেরকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আর যদি তুমি দেখো যে কোনো সময় যে তোমার সাথে কেউ গল্প করছে, মানে তুমি তোমার বন্ধু কোনো সময় গল্প করছো, বা তোমার সাথে আত্মীয় পরিজনদের সাথে যদি কোনো সময় গল্প হয়, তখন কি হয়, যে ভালোভাবে গল্প বলছে সে, তখন তুমি নিশ্চয় বলো হ্যাঁ ঠিক আছে। সে একটা বড় গল্প শোনাচ্ছে তোমার কাছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, এভাবে বলো তো। হ্যাঁ, নিশ্চয়ই বলো। যখন সে বড় একটা গল্প বলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, এভাবে বলো তো। তখন সেটা না বলে বলবে ওকে, ওকে, অল রাইট, হ্যাঁ বুঝতে পেরেছি, অল রাইট, ঠিক আছে, বা আইসি, বুঝতে পেরেছি, ঠিক আছে। তখন এই তিনটে মধ্যে যখন যেটা মন হবে তখন সেটা বলবে। একবার বলবে ওকে, অল রাইট, ঠিক আছে, ওকে, আইসি। তিনবার তিন রকম বলবে, একই নয় যে প্রতিবার ওকে ওকে। সে যখন কোনো কিছু বলছে ওকে 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 বললে কিন্তু খারাপ দেখায়, সেই কারণে তখন একবার বলবে ওকে, একবার বলবে অল রাইট, আর একবার বলবে আইসি। তিনটে সেন্টেন্স যখন তুমি যেটা খুশি বলতে পারো। ঠিক আছে, আর এরপরে দেখো কি আছে, রিয়েলি ইজ ইট। রিয়েলি মানে সত্যি করে, মানে যখন কোনো একটা গভীর গল্প তোমাকে বলছে যে এইখানে একটা গাছ ছিল রে, হঠাৎ গাছটা উড়ে চলে গেল, বা এমন একটা ঘটনা যেটা ঘটে গেছে তুমি বিশ্বাস করতে পারছো না, তখন তোমাকে সে জিজ্ঞাসা বলবে যে এখানে একটা গাছ ছিল হঠাৎ উধাও হয়ে গেল, এখানে একটা বাইক ছিল হঠাৎ হারিয়ে গেল। তখন তুমি ওকে বলবে রিয়েলি, মানে সত্যি করে জিজ্ঞাসা করবে তাকে, তাই নাকি, বা সত্যি করে। তখন তাকে রিয়েলি বা ইজ ইট, সত্যি করে বা তাই নাকি। হঠাৎ বলো না যে বাইকটা চুরি হয়ে গেল, তাই নাকি, এভাবে বলো তো। তখন তুমি সেটা বলবে রিয়েলি বা ইজ ইট, সত্যি করে বা তাই নাকি, যেটা খুশি তুমি বলতে পারো। ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করতে পারো, তুমি যেটা খুশি বলতে পারো, তোমার যেটা সহজ লাগবে। রিয়েলি যদি বলো রিয়েলিই বলো, ইজ ইট যদি বলো ইজ ইট বলো, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি বলো। ঠিক আছে, আর তারপরে কি দেখো সেন্টেন্স হচ্ছে
ওয়েল 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 এমন একটা শব্দ, ঠিক আছে? ওয়েল এত ভালো একটা শব্দ যে তুমি যখনও একটা কোনো লাইন বলতে যাও, ধরো তুমি একটা বড় কথা বলতে যাচ্ছ, যখন কোনো ইন্টারভিউ বা কোনো কিছুতে যখন বলতে যাও, তখন নিশ্চয় যে আমার ঠিকানা এই জায়গায়, ঠিকানা বলতে যাওয়ার আগে যে আমার বাড়ি এই জায়গায়, তার আগে কিছু সেকেন্ড হলেও দাঁড়াও যে আমার বাড়ি এই জায়গায়, এই উটা না করে তখন তুমি তার আগে প্রতিটা সেন্টেন্সের আগে যে ওয়েল মাই হোম ইজ দিস প্লেস এমনভাবে বলতে পারো, ঠিক আছে? বা তুমি যদি বাংলায়ও কোনো লাইন বলতে যাও যে ওয়েল আমি এখানে থাকি, ওয়েল আমি ওখানে যাই, এভাবে বলতে পারো। কিন্তু প্রতিটা সেন্টেন্সে আবার ব্যবহার করে নাও না, প্রায় মাঝে মধ্যে ওয়েলটা বলতে পারো। যখনই তুমি গু গু কু গু কোনো কিছু মনে পড়ছে না, তখনই তুমি এই ওয়েলটা ব্যবহার করবে। যে একটা লাইন বলতে বলতে হঠাৎ থমকে গেলে, আমার বাড়ি এখানে, তখন তুমি ওটা ওয়েল বলবে, ওয়েল ওয়েল ওয়েল। তারপরে সেন্টেন্স কী আছে দেখো, সরি সেন্টেন্স না, সব শব্দ এক একটা এক একটা এক একটা ইভেন 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 মানে এমন কি, এমন কি। ধরো তুমি একটা বাইক কিনেছো, বা সে একটা তোমার বন্ধু একটা বাইক কিনেছে, তখন তুমি বললে যে এই সেম বাইকটা আমার দাদারও আছে, তখন কি বলবে যে এমন বাইক আমার দাদারও আছে, তখন সেটা না বলে তখন বলবে ইভেন আমার দাদারও এমন বাইক আছে, ইভেন আমার দাদারও এমন বাইক আছে। বা যদি তোমার বন্ধু একটা ফোন কিনলো, বা তোমার দাদা একটা ফোন কিনলো, যে একটা দাদা ভিভোর ফোন কিনলো, আর তোমার বন্ধু সেই ভিভো ফোনটা আগে থেকেই কিনে রেখেছে, তখন তুমি ওই দাদাকে বললে যে আমার বন্ধু এই এমনই একটা ফোন কিনেছে, এই এমনটার বদলে বলবে ইভেন আমার বন্ধু এই ফোনটা কিনে রেখেছে। এমন কি, এমন কির বদলে বলবে ইভেন ইভেন, ঠিক আছে? ইভেন ইভেন, ঠিক আছে? এইটা মুখস্থ করে নিও। তারপরে কি আছে সেন্টেন্স দেখো পরের, নাথিং অ্যাজ সাচ মানে এমন কিছু না, এমন কিছু না। নাথিং অ্যাজ সাচ এমন কিছু না। ধরো তোমাকে কেউ বলছে যে তোমার সাথে নাকি ওই মেয়েটার প্রেম ছিল, তোমার বন্ধু হয়তো তোমাকে বলছে, তখন তুমি তাকে বলবে যে না এমন কোনো কিছু ঘটেনি, না রে এমন কিছু না। তখন কি বলবে যে নাথিং অ্যাজ সাচ, এমন কিছু না, এমন কিছু না, আমার সাথে ওর সম্পর্ক ছিল না, এমন কিছু না, নাথিং অ্যাজ সাচ, এমন কিছু না, ঠিক আছে? তো চলো পরের স্লাইডের দিকে এগিয়ে যাই, পরের স্লাইডে দেখি পরের সেন্টেন্সগুলো আরও কী কী রয়েছে। তো চলো এগিয়ে যাই। এরপরের সেন্টেন্সটা দেখো, হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। যখন তুমি দেখছো যে কেউ কান্নাকাটি করছে বা কারো কোনো কিছু ঘটে গেছে, যে পা হাত পা কেটে গেছে, তখন তুমি জিজ্ঞাসা করলে যে কি হয়েছে, এই কি হয়েছেটার বদলে তুমি বলবে হোয়াট হ্যাপেন, বা হোয়াটস রং, বা এনি প্রবলেম। তিনটের মধ্যে তুমি যেটা খুশি বলতে পারো, তোমার যেটা সহজ লাগবে। যে কি হয়েছে এটার বদলে তিনটের মধ্যে তুমি যেটা খুশি বলতে পারো। আর তুমি যদি দেখো হঠাৎ বাড়িতে আসলে, বাড়িতে এসে তোমার মা খুব দুঃখভাবে বসে আছে, তখন তুমি তোমার মাকে জিজ্ঞাসা করলে তুমি কি ঠিক আছো, তুমি কি ঠিক আছো। এই তুমি কি ঠিক আছোটার বদল তুমি বলবে আর ইউ ওকে, আর ইউ ওকে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, তুমি কি ঠিক আছো, এটা বলবে। বা আপনি কি ঠিক আছেন, আর ইউ ওকে, ঠিক আছে? এরপরে দেখো কী বলা হয়েছে, অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে, আসলে আজকে আমি ওখানে যাব, আসলে আমি এই কাজটা আজকে করব, আসলে আমি আজকে ওখানে যেতে পারবো না। এই আসলে, আসলেটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি। যারা যারা এই শব্দটা ব্যবহার করো যে আসলে আমি এখানে যাব, আসলে আমি এটা করব, এই আসলেটার বদলে তোমরা আজ থেকে ইউজ করতে লেগে পড়ো অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি মুখে একদম নিয়ে রেখে দাও এই অ্যাকচুয়ালি শব্দটা, ঠিক আছে? এরপরে কী আছে দেখো, অলদো। অলদো হচ্ছে অ্যাকচুয়ালির মতনই, কিন্তু এটা হচ্ছে আসলে তো। আসলে তো আমি ওখানে যেতাম আজকে, কিন্তু আজকে যেতে পারবো না। আসলে আমি ওটা করব ভেবেছিলাম, কিন্তু আজকে করতে পারবো না। এরই মানে হচ্ছে অলদো। অলদো অলদো মানে আসলে তো, আসলে তো, আসলে তো। এই পরে কী আছে দেখো, এনিওয়ে। এনিওয়ে মানে আরে ছাড়, আরে ছাড়। ধরো তুমি আর তোমার বন্ধু গল্প করছো, আর গল্প করতে করতে সে এমন একটা গল্পর কথা বলছে তোমার ওটা ভালো লাগছে না, তখন তুমি বলবে আরে ছাড়, আরে ছাড়, এনিওয়ে, আরে ছাড়। বা তোমাকে অন্য কারো বন্ধু সম্পর্কে খারাপ কিছু বলছে, তোমার ভালো লাগছে না, তখন তুমি বলবে আরে ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে। তখন ওর সেটা না বলে বলবে এনিওয়ে, এনিওয়ে, আরে ছাড়, এনিওয়ে, এনিওয়ে। তারপরে তুমি যা ইচ্ছা বলতে পারো এনিওয়ের পরে। আর এরপরে কী বলা হয়েছে দেখো, এক্সকিউজ মি বা সরি। ধরো হঠাৎ তুমি ফোনে কারোর সাথে কথা বলছো, কথা বলতে বলতে সে একটা কোনো কিছু বললো আর তুমি সেটা শুনতে পেলে না, তখন বা বুঝতে পারলে না, তখন বলবে কি, বা কী হয়েছে, বা এমন কিছু বলো তো। তখন সেটার বদলে তুমি বলবে
এক্সকিউজ মি বা সরি এটা ব্যবহার করবে। বা হঠাৎ তুমি রাস্তায় যাচ্ছ, যেতে যেতে তোমার কারোর সাথে ধাক্কা লেগে গেলো বা কোনো কিছু হয়ে গেল, তখন তখন তুমি সেটাও বলতে পারো যে এক্সকিউজ মি বা সরি, এমনটা বলতে পারো। এরপরে কি আছে দেখো, কংগ্র্যাচুলেশন বা কংগ্র্যাটস। ধরো তুমি কাউকে অভিনন্দন জানাতে চাইছো, তোমার পরিবারের কেউ বা তোমার বন্ধু হঠাৎ দেখছো যে কোনো একটা মেডেল জিতে এনেছে বা কোনো ট্রফি জিতে এনেছে, তুমি তাকে অভিনন্দন হিসেবে জানাতে চাইছো, তখন তুমি বলবে কংগ্র্যাচুলেশন বা কংগ্র্যাটস। দেখো কংগ্র্যাচুলেশনেরই শর্ট ফর্ম কিন্তু কংগ্র্যাটস, তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো। আর এরপরে সেন্টেন্স দেখো কী বলা হয়েছে, কিপ ইট আপ। কিপ ইট আপ, ধরো তুমি তাকেই সাবাস জানাতে চাইছো, ওই তোমার সেই বন্ধু বা তোমার আত্মীয়কে যে মেডেল জিতে নিয়েছে তাকে সাবাস জানাতে চাইছো, তখন বলবে কিপ ইট আপ বা ভেরি গুড, ভেরি গুড বা ওয়েল ডান, ওয়েল ডান, যেটা খুশি বলতে পারো তুমি কিন্তু। তো আর বেশি আর সেন্টেন্স দেবো না, আর কয়েকটা সেন্টেন্স আছে, আর দু একটা হয়তো সেন্টেন্স আছে, তারপরে তোমাদের আজকের ক্লাস শেষ করব। তো চলো পরের স্লাইডের দিকে এগিয়ে যাওয়া যাক। 42 নম্বর সেন্টেন্সে কী বলা হয়েছে দেখো, আই টেক ব্রেকফাস্ট। তুমি যখনই সকালকার কোনো খাবার খেতে যাবে তখনই বলবে, খেতে যাওয়ার আগে বলবে আই টেক ব্রেকফাস্ট। আর যদি তুমি দুপুরকার খাবার খেতে যাও তাহলে বলবে আই টেক লাঞ্চ। আর যদি রাত্রেকার খাবার খেতে যাও আই টেক ডিনার। যখন তুমি যেটা খেতে যাবে মানে দুপুরকার রাত্রেকার, তখন সেই হিসেবে বলবে, খেতে যাওয়ার আগে বলবে যে আই টেক ব্রেকফাস্ট, আই টেক ডিনার, আই টেক লাঞ্চ, তোমার হিসেবে বলবে। বা তুমি যদি সকালে হয় ফল খাচ্ছ তাহলে বলবে আই টেক খেতে যাওয়ার আগে, মানে ফল খেতে যাবে সকালে তার আগে বলবে আই টেক ফ্রুটস বা আই টেক ওয়াটার। খেতে যাওয়ার আগে তুমি বলবে আই টেক ওয়াটার, আই টেক ব্রেকফাস্ট, আই টেক ফ্রুটস, যখন তুমি যেটা করতে যাবে, ঠিক আছে। এবার যখন তুমি খাওয়া শুরু করে দেবে তখন কি বলবে, যে আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ। যখন তুমি খাওয়া শুরু করে দিয়েছো তখন বলবে আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট বা আই অ্যাম হ্যাভিং লাঞ্চ বা আই অ্যাম হ্যাভিং ডিনার বা আই অ্যাম হ্যাভিং ফ্রুটস বা আই অ্যাম হ্যাভিং ওয়াটার। যখন যেটা তখন সেই হিসেবে বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। তোমরা দেখছিলে এতক্ষণ লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল, যেখানে খুব সহজেই 90 দিনের মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজিতে কথা বলা শেখানো হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য দ্বিতীয় ভিডিও দেখার জন্য ডান দিককার ভিডিওতে ক্লিক করো এবং প্রথম ভিডিও দেখার জন্য বাম দিককার ভিডিওতে ক্লিক করো।